আচ্ছা, রাতে এখন 1:30টার বেশি। তারপর এত মানুষকে আমি পাচ্ছি কথা বলার জন্য। প্রায় প্রায় না 5,000 মানুষজন। আপনারা হয়তো খেয়াল করবেন যে আজকে বিকেল থেকে, মানে দুপুরের পর থেকে আমি কীভাবে স্টার্ট করবো বুঝতে পারছি না, সরি। যে খুব হেডিং দেখছিলেন যে গৃহকর্মীকে মারধর, শব্দ করে একটু দরজাটা চাপে দাও। মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন যে উনি আমার বাসার গৃহকর্মী। পারবি? সম্ভব? 1 সেকেন্ড আমাকে টাইম দেবেন। আমি এত নাদান কেন? কি করতে হবে বল? ফ্লাইট মোড, ডু নট ডিস্টার্ব। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি। শুধু ফোন কল না, নানা রকমভাবে, যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সামহাও তাকে আমি থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি, যাই হোক। এনিওয়ে, কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে, এত মানুষ আমার সাথে এত রাত, আই এম সো ব্লেসড। যাই হোক, আমার যেটা বলার সেটা আমি বলি, যে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না। আমার পুরো, আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না। সরি। তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, ধরেন 1 মাস, যদি 1 মাস হয়ও নি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে, কে আমি তার অভিযোগ, সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়ায় চলে গেছে, সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা